আজ সরস্বতী পুজো। দেবী আসছেন মর্তে। পুজো শেষে ওনাকে আবার বাড়ি ফিরতে হবে। দেবী বলে কি ওনার চাপ নেই? বাড়ি ফিরতে দেরি হলে মাতা দুর্গা, গনুদারাও চিন্তা করেন। সব আমাদের কল্পনা, কিন্তু সত্যিও তো হতে পারে। এমনই একটা ভাবনা নিয়ে আমাদের আজকের গল্প বিবস্বান সেনের লেখা একটি অরিজিনাল স্টোরি, বিবর্তন। বিবস্বান সেন স্নাতক ও স্নাতকোত্তর করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে উনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে গবেষণারত। বিনাদি, আরে ও বিনাদি। দেবী সরস্বতী তার হাসির দিকে ফিরলেন এবং জিজ্ঞাসা করলেন, তুই হঠাৎ আমি বিনাদি বলে ডাকতে লাগলি কেন? আরে মর্তে তো এখন সব শর্ট ফর্ম চলছে। এই যেমন ধরো গুড নাইট কে GDN8। আবার একটা কথা এখন খুব চালু হয়েছে জানো, গোট। নিজেদের প্রিয় প্লেয়ারদেরকে স্ট্যাটাসে বলছে গোট। দেবী জিজ্ঞাসা করা দৃষ্টিতে হাসির দিকে চাইলেন। আরে আরে ছাগল না, ছাগল না। গোট হলো গ্রেট অফ অল টাইম, বুঝলে? তোমায় বিনাদি না বলে যদি সরদি বা ওই যাই হোক। থাক থাক, আর বক্তৃতা করতে হবে না, যা বলছিলি তাই বল। আরে বিনাদি, রাগ করো কেন? মায়ের লাস্ট সিনটা দেখেছো? না, দেখিনি। কি লিখেছেন মা? মা তোমার ওপরে হেভি চোটে আছে গো। এদিকের বাজার তো খুব খারাপ। গোয়েন্দা সংস্থার থেকে মাল বাঁচাতে যে যেদিক পারছে ছুটছে। পুজোয় মন তেমন কারণ নেই। মায়ের বারণ না শুনেই তুমি মরতে চলে এলে। ঠিকই বলেছিস, যে যার পিছনে পারছে চোর চোর বলে দৌড়াচ্ছে, জুতো ছোঁড়াছুড়ি করছে। আরে বিনাদি, শুধু জুতো হলে তো ল্যাটা চুকেই যেত। তার সঙ্গে বোমাও আছে গো, বোমাও আছে। সে আর বলতে, কালিমা তো বলেই ছিলেন চকলেট, দোদমা, পেটো কিছুই বাদ নেই। কিছুক্ষণ সব চুপচাপ। সরস্বতী আর হাঁস পাশাপাশি হেঁটে চলেছে। হঠাৎ মাইকে দুঃখ ভরা কণ্ঠ বলে উঠল, এত কিছুর উন্নতি হয়, কিন্তু বোমার কোনো উন্নতি হয় না। দেবী হাঁসের দিকে ফিরে ধমকে উঠলেন, চুপ হংসী, চুপ। কালিমা তো বলেছিলেন চকলেট বোমের তীব্রতা এতই যে বাড়ির চাল পর্যন্ত উড়ে যাবে। আর এরা বলে নাকি বোমের উন্নতি হয়নি, মানা যায়? তবে নতুন ভাবে ভাবতেই পারে। এই যেমন ধরো তোমার বিনার মধ্যে দুটো বোম ভরে বিনা বোম, কিংবা গুনুদার লাড্ডুর মতন করে লাড্ডু বোমা। দেবী কটমট করে হাঁসের দিকে তাকালেন। একেই মর্তের খাবার খেয়ে পেট ব্যথায় অস্থির, তার উপর হাঁসের বেকার বকবকানি। থেকে থেকে পেটটা মোচড় দিয়ে উঠছে। পুজোর প্রসাদ যে চপ হয়ে যাবে ভাবতেই পারেননি দেবী। হংসী, এই হংসী, একটু পেটে করে নিয়ে যাবি? ওই আর কি, যা পেটের ব্যামো তুমি বাদিয়েছো। আমার পিঠে যদি গন্ধ হয়ে যায়, মর্তে চন্দন কাঠ কিংবা গরু তো নেই যে চন্দন বা দুধ দিয়ে চান করব। সব তো বেচে দিয়েছে। তারপরে কি যেন বিনাদি, কিছু বড় বড় ঘরে চান আনতে গেছিলাম, কিন্তু সেখানে দেখি বস্তা বস্তা টাকা। খাওয়া দাওয়া কিছুই হয়নি, শরীরে একটুও বল নেই। শরীর আমারও তেমন ভালো নেই গো। পিঠে বসিয়ে এতটা রাস্তা, ক্ষমা দাও আমায় বিনাদি, ক্ষমা দাও। এত জ্যাঠামো করতে হবে না, তুই এলি কেন বলতো? অসহ্য। এমনিতে পুজোর অবস্থা তেমন ভালো নয়। আগে তবু মালের জন্য পুজো টুজো একটু হতো, এখন তো ফোকটে পয়সা পাওয়া যায়। পুজোটা এখন ওই ছুটন্ত বাইকে উড়ন্ত মামনিতে এসে দাঁড়িয়েছে। তুমি এক কাজ করো বিনাদি, বছরে একবার করেই শুধু মায়ের সঙ্গে এসো। মায়ের সঙ্গেই এসো? তুই জানিস মায়ের এখন র্যাক আছে। গতবার অনেক প্যান্ডেলে মা সেজে ওখানকার কোনো এক মানু নিয়ে দাঁড়িয়েছিলেন। মা তো ঢুকতেই পারলো না, সেই সঙ্গে আমরাও। মর্তে লক্ষ্মী গণেশের তো অভাব নেই, খাটের নিচে ঠাসাই থাকে। আর তোর কার্তিকটা, সে তো পাড়ায় পাড়ায়। অভাব শুধু আমারই, বুঝলি হংসী?
তোমার অভাবে আজকাল কারোরই তেমন যায় আসে না গো। তোমায় ছাড়াই এখন সবাই রাজা হয়ে গেছে। আর তোমার পূজারী শশী তো প্রজা হয়েই থেকে গেছে। তোমার একদল স্বঘোষিত পূজারী আমাদের এখানে চান্স পেয়ে দেখা করতে করতে মেধার জোরে চান্স পাওয়া শুদ্ধ যৌবনকে হত্যা করার খেলায় মেতেছে। মর্তের রাস্তায় হাঁটতেও আজকাল বড় ভয় করে রে হংসী। উন্নয়ন তো এখন রাস্তায় গড়াগড়ি খায়। বললে বটে একটা কথা বিনাদি, উন্নয়ন গড়াগড়ি দিয়ে তোলাবাজি করে না বোমাবাজি করে সে এক বড়ই রহস্যময় বিষয়। শুধু কি তাই রে হংসী, আজকাল তো মর্তের লোকজনের মাঝে রাতে পিঠে পুলি খেতে ইচ্ছে করে। সে আর এক বড় লাঞ্ছনার ইতিহাস। হাঁটতে হাঁটতে ওরা এদিকে কৈলাসের কাছাকাছি পৌঁছেছে। এমন সময় একটা শোরগোল শোনা গেল। ওরা আরো একটু এগিয়ে গেল। একটা পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে রইল। শুনতে পেল কার্তিকদা বলছে, আমি একটু ইদ্যনুক নিয়ে বাকিয়ে ঘেরাও করি বলে অমনি আমার দোষ হয়ে গেল। আর বিশ্বকর্মা যে কাজে ফাঁকি দিল তার বেলা অক্ষিদি, গনুদা, মা, বাবা সহ আরো কয়েকটি গলা একসাথে রে রে করে উঠল। তোর ঘেরা করাটাই যত নষ্টের গোড়া। বিশ্বকর্মা বললে, কথা একটা বললি বটে, আমি ফাঁকি দিই বলি তোর এই তীরের সামনে কাজ করবে কোন শালা? বাবা বললেন, তোর এই গ্রামের আইডিয়াটাকে কাজে লাগিয়ে উনি বিশ্বকর্মাকে তাড়িয়েছেন। কার্তিকদা তবু থামবে না, নীতিকথা শোনাতে লাগলেন। মা ওদিকে চেঁচিয়েই চলেছেন লক্ষ্মীদির সাথে। মা, তুমি এত চিন্তা করো না, সরো হয়তো রাস্তার কোথাও আটকে গেছে, চলে আসবে ঠিক সময়। হ্যাঁ, চিন্তা করো না, এখনো তো মা হওনি, তা বুঝবে কি করে মায়ের চিন্তা? কি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। এমন সময় হঠাৎ নন্দীকে দেখা গেল ওদিক থেকেই আসতে। সরস্বতী আড়াল থেকে বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করলেন, নন্দিদা, আরে ও নন্দিদা, দাঁড়াও দাঁড়াও। নন্দী থতমত খেয়ে দাঁড়িয়ে বললে, আরে তুমি এখানে? মা তো চোটে পুরো লাল। কেন কেন হলো কি গো নন্দিদা? তেমন দেরি তো করিনি, পুজো তো শেষ হতেই চলে এসেছি। মায়ের চিন্তা অনেক গো দিদিমণি, কি না কি হবে। আর কেউ তোমার চরিত্র নিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি করবে? মায়ের চিন্তা অনেক গো দিদিমণি, কি না কি হবে আর কেউ তোমার চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি করবে? তুমি তো কাগজ টাগজ পড়ো, দেখোই তো ধর্ষণের কেসে লাভ অ্যাফেয়ার জুড়ে দিচ্ছে। ও স্বর্গের ঝামেলা আরো অনেক গো। ইন্দ্রকে হাঁটাতে স্বর্গে ইলেকশনে তোড়জোড় চলছে। ইন্দ্রবাবু নাকি আবার কোথা থেকে মাল করি আদায় করেছে। আর খাবার দাবারের দাম বেড়ে গেছে গো। উফ, ঝামেলা ঝামেলা ঝামেলা। ওসব ছাড়ো, মা চটলেন কেন তাই বলো। ও সে অনেক কথা। ওই বেটা ইঁদুর তোমার নামে কাটি করেছে গো। তুমি নাকি ট্রেনের টিকিট কাটোনি, টিটি ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। ইন্দুকটা একটি আস্ত লায়ার, আমার বিরুদ্ধে কনস্পিরেসি করেছে। আমার টিকিট ছিল, ওদের মিছিলের লোক দরকার ছিল বলে জোর করে আমায় নামিয়ে দিয়েছে। মর্তের ফেবু বার্তায় তার প্রমাণ আছে, আমিও প্রমাণ করতে পারি। তুমি যা করার করো বিনাদি, আমি আর ওইদিকে নেই, মায়ের চেলাকাটের তলায় পড়তে চাই না। এদিকে সরস্বতী পড়লেন মহাবিপদে। যতই সামলে নেওয়ার কনফিডেন্স থাক, মায়ের রাগের সামনে পড়লে কনফিডেন্স মাথায় উঠে যাবে। মর্তেও তেমন কোনো সম্মানও নেই, যা ছিল তা এখন রাস্তায় বসে থাকে। কাঁদো কাঁদো গলায় সরস্বতী বললে, ও নন্দিদা, কি করি বলো তো? এমনিতেই চোপের ঠেলায় পেটে আগুন জ্বলছে, ছিপি খুলে যাওয়ার অবস্থা। ও, রোগও বাঁধিয়ে এনেছো। যাও যাও, বাথরুমের দিকে যাও, আমি দেখি বাবাকে বলে মার রাগ ঠান্ডা করাতে পারি কিনা। যতই হোক তুমি কোলের মেয়ে, ও অসুস্থ শুনে যদি রাগ কমে। নন্দী চলে যায়। সরস্বতী মাটিতেই বসে পড়েন পেটের ব্যথায়। তার দাঁড়ানোর ক্ষমতাও আর নেই।
আমাদের আজকের গল্প বিবর্তন কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।